100 পুরুষের যৌবন শক্তি দিবে। এখন কয়জনের? ওই সময় আপনি কইবেন একজন লইই তো মাথা নষ্ট, ঠিক না? 100 হইলে কি অবস্থা হবে, ঠিক না? এই জন্যই তো প্রত্যেক ঘন্টায় 4 বার 14 তারিখ হবে। কয়বার? কয়বার? 4 বার। ডেলি 100 বার ব্যবহার করবে। কয়বার? 100 বার। ডেলি মানে ফিডার খায়, কিচ্ছু বুঝে না। প্রতি 15 মিনিট পর পর ভিডিও কল আসবে, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কি বানায় রাখছে, দেখা যায়। এখন তো পিস পিস ঘুরাও আছে, এই বছর অনেকে পিস পিস ঘুরাও লেখাইতে পারে না, I.U। 1 বছর পুরা পিস পিস ঘুরছে, কিন্তু তারপরেও লেখাইতে পারে না I. মনে হয় বোঝে নাই, ঠিক না? ওইখানে প্রতি 15 মিনিট পর পর ভিডিও কল আসবে, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কি বানায় রাখছে তোর জন্য। কি দিয়া বানাইছে জানেন? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানাইছে, কোমর পর্যন্ত আম্বর দিয়া বানাইছে, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া বানাইছে, চেহারাটা হোয়াইট কাফুর দিয়া বানাইছে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে, যেইখানে গালে তাকাইবা তোমার ছবি দেখা যাবে। সৌন্দর্য আল্লাহ রসুল বলছে, আঙ্গুলের পুর যদি এখন দুনিয়ার উপরে এইভাবে ধরে, টর্চ লাইটের মতো সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। যদি একটা হাসি দেয়, লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি, যদি 2টা পাও খোলা দেয় তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যদি 7 সমুদ্রে থুতু দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার একটু চিন্তা করো, ওই ঠোঁট যখন ঠোঁটে লাগবে তো কেমন মজা হবে। কি মনে হয় তখন সুফি হয়ে যাবো, ঠিক না? এখনই তো নেটে দেখা মোবাইলের স্ক্রিনের ভিতরে টাচ করে চুমা দিতে পারে, আর ওই সময় সামনে পায় বুঝি সুফি হয়ে যাবো, ঠিক না? কি কয় হুজুরে? কি এখন দেয় না? স্ক্রিনে টাচ করে চুমা দেয় না? জিজ্ঞাসা করেন। নেটে দেখতে 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 একজন আরেকজনে খোঁচা দিছে, দোস্ত দেখছস ওর তার গেছে ছিঁড়া, ও মোবাইলে টাচ করে চুমা দিতেছে না, দেয় না? হ্যাঁ, রইল কই, এ কই, কি এর মধ্যে আঙ্গুল লাগায় চুমা দিতেছে, আর যেটা বানায় রাখছে ওর জন্য সামনে পাইবো, ওইটা বুঝি ঠোঁটে ঠোঁট লাগাইবো না, বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? আমার তো বিশ্বাস একবার পাইলে 3-4 বছরের মধ্যে ছাড়বো না। আর সত্য এটাই, তোমরা তো দূরের কথা, হুজুরও ছাড়বো না 2-3 বছরের মধ্যে। আল্লাহ বানায় রাখছে এটা। তো 100 পুরুষের যৌবন শক্তি দিবে, ডেলি 100 বার ব্যবহার করো। কাছের থেকে ফোন আসবে, দূরের থেকে আসবে, কেননা ছোট জান্নাত তো না, এই দুনিয়ার 10 গুণ বড় দিবে, কমসে কম দিবে এই দুনিয়ার 10 গুণ বড়। তোমাকে আমাকে রাজা বানায় দিবে। 70,000 মন্ত্রী পরিষদ থাকবে, 70,000, তাও মানুষ না, ফেরেশতা। কত? 70,000। সারা দুনিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলিতে 70,000 সদস্য নাই,
তোমার আমার একা জান্নাতে থাকবে 70,000 মন্ত্রী পরিষদ। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে। সপ্তম নাম্বার, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে, সবাইকে সিঙ্গার বানায় দেবে। সিঙ্গার কেমন আওয়াজ? দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতে থাকতো, ডান্স। এরকম গলার আওয়াজ দিবে। আরেকটা ধারণা দেই, দুনিয়া যেদিন থেকে শুরু আর যেদিন শেষ হবে, সমগ্র দুনিয়ার সিঙ্গার যদি এক করা হয় তো যুবক, তোমার জান্নাতের আওয়াজের সামনে বিন্দু হবে না, বিন্দু। তুমি যখন জান্নাতে গানের টান দিবে, পুরো জান্নাতের সব মাতাল হয়ে তোমার দিকে ছুটে আসবে। হুর বলো, মন্ত্রী বলো, খাদেম বলো, সব তোমার দিকে ধাবিত হবে। অষ্টম দেখাইতেছি, মুছ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10টা শারীরিক গুণ দিয়ে জান্নাতে ঢোকাবে। কয়টা? 10টা শারীরিক গুণ। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে সারা জীবন। শুক্রবার যেদিন হবে ওই দিন কারো জান্নাতে থাকবে না, সব আল্লাহর ওইখানে দাওয়াত খেতে যাবে। কোটি কোটি আইটেম আল্লাহ খাওয়াবে, যেটা কোনোদিন জান্নাতে দেখেই নেই, খাই নেই। আল্লাহ কুদরত দিয়া পাকায় খাওয়াবে। খাওয়া শেষ, আল্লাহ কাপড় পরায় দিবে, সুঘ্রাণ লাগায় দিবে। আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়া সবাইকে শরাবান তাহুরা পান করায় দিবে। তারপরে আল্লাহ আসার সময় গিফট দিবে। যদি বিসিকের ট্রাক না, সারা দুনিয়ার ট্রাকও আনো, একজনের গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতারা জান্নাতে পৌঁছায় দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কি ইচ্ছা করলে চেঞ্জ হবে প্রতি শুক্রবারে। গত শুক্রবারে একরকম ছিল, আজকে আরেক রকম। প্রতি শুক্রবারে দুনিয়ার মা বোনরাও 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। প্রতিদিন 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। হুরদের থেকে এদের রূপ 1 লক্ষ গুণ বেশি হবে। কত? 1 লক্ষ। ওইখানে যে গোসল সুতল করে না সবাই, বারবার তাকাইছে তো জুতা খুলে দেখা দিছে, আরেকবার তাকাইলে সাইজ। ঠিক না? জান্নাতে ডেলি 2 বার সৈকতে যাবে। ওইখানেও বানানো আছে, আল্লাহ বানায় রাখছে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আর ওইটা তোমার হইতে দেরি হবে না। এই জন্য 2 বার যাবে। সকালে একটা দৈরা নিয়ে আসবে, বিকালে একটা দৈরা নিয়ে আসবে। ওটা ডানা কাটা না, ওটা ডানা পুরা আছে। দুনিয়ারটি তো ডানা কাটা, ঠিক না? যারে হাজার হাজার মানুষ দেখে ওর ডানা থাকে করতে গা, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? কি চোখেরও তো একটা তেজ আছে, ঠিক না? আছে না? যাদেরকে সারাদিন হাজার হাজার মানুষ দেখে, ওদেরকে ডানা কোত্থেকে থাকবো? এই জন্যই তো যুবকরা কয় ডানা কাটা। কি? আর জান্নাতেরটা তো কেউ দেখে নাই, মানুষ দেখে নাই, জিন দেখে নাই, ইনসান দেখে নাই, ফেরেশতা পর্যন্ত দেখে নাই। তোমারটা কেউ দেখবে না। তোমারটা তোমারই চোখে পড়বে আর তোমারই বুকে লাগবে, তোমার সাথেই জান্নাতে চলে আসবে। আড্ডা হবে ওইখানে, আড্ডা সকাল বিকাল। সমুদ্রের মাছ আইসা বলবে খাবে, পরিচয় দিবে, গোস্তের মজা বলবে যে আমার গায়ের গোস্তের মজাটা কি। এমন ভাবে বলবে যে তোমাকে পাগল বানায় ফেলবে। যেইভাবে খাইতে চাবে ওইভাবে হয়ে চলে আসবে। আজকে যেরকম বাংলাদেশে অতিথি পাখি দেখা যায় কিন্তু খাওয়া যায় না,
ঠিক না? মারা নিষেধ তো। ওই সৈকতে অতিথি পাখি উঠতে উঠতে আসবে, প্রথমে ডানা নাড়া দিবে, খাওয়া পড়বে, হাজার হাজার আইটেম খাবে, তারপরে বলবে আমাকে খাবি, তো যেইভাবে খাইতে চাবে ওইভাবে চলে আসবে। ওই জান্নাত দিয়ে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছে। চলো আরেকটু নিয়ে যাই, সবটা বলা তো সম্ভব হবে না, রাত্র দীর্ঘ হয়ে গেছে। ফজরের নামাজ এরকম কোটি ওয়াজের চেয়ে বেশি দামি, কেননা ফজরের নামাজ উম্মতের জন্য, আমাদের জন্য জান্নাতের টিকিট। বিধায় আমি চাই না এত রাত পর্যন্ত ওয়াজ হোক যে কালকে ফজরের নামাজ পড়তে না পারি, আবার কালকের থেকে কাজেও যোগদান করতে হবে, ঠিক না? আজকে না ছুটি একটু, ঠিক না? কিন্তু কালকের থেকে তো কাজ পুরা দমে চলবে, বিদায় লম্বা করব না। কিন্তু আরেকটু টাচ দিতেছি, জান্নাতে গানও থাকবে। দুনিয়ার 4 মিনিটের গান না, দুনিয়ার গান কয় মিনিটের? জান্নাতের গান হবে টানা 40 দিন। এই দুনিয়ার সিঙ্গার, এদেরকে সিঙ্গারা বললেও ঠিক হবে না। সিঙ্গার তো জান্নাতে আল্লাহ বানায় রাখছে। তোমাকে সিঙ্গার বানাবে, তোমার স্ত্রীদেরকে সিঙ্গার বানাবে, 40 বছর টানা গাবে, তারপরও মন ভরবে না রব্বে কাবার কাছে। 40 বছর পরে বলবে শুধু গান শুনবি আর কিছু নাই, চল কামরায় তোকে নিয়ে যাই, দেখাই আল্লাহ কি বানায় রাখছে। নাচ হবে টানা 40 বছর, দুনিয়ার নাচ। এক এক জঙ্কারে 1 লক্ষ পায়ের থেকে কালার বাহির, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার, একটার সাথে আরেকটার মিল থাকবে না। 40 বছরে 1 কালার দ্বিতীয়বার আসবে না। আল্লাহ বানায় রাখছে। আমাদের নবীজি চোখে দেখা এসে আমাদেরকে বলছে, ওই জান্নাত দিয়ে আল্লাহ আমাদেরকে কিনতে চায়, কিন্তু শর্ত হইল রং থাকতে হবে। রং কি এই জান্নাত পাইতে চাই? না, মনে হয় মনের থেকে চায় না। তাইলে আওয়াজ তো এত ছোট হওয়ার কথা না। চান জান্নাত? কে চাই জান্নাত? দেখি নামান নামান নামান। যদি মনের থেকে চায়া থাকেন, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে। আমার বিশ্বাস, যদি এই বিসিকের শ্রমিকরা মনের থেকে জান্নাত চায়া থাকে, তাহলে মনে হয় আজকে জান্নাত লেখা হয়ে যাবে। কিন্তু রং লাগাইতে হবে। রং লাগাইলে জান্নাত মিলবেই মিলবে। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, কিন্তু একটু রং চান। যদি জান্নাত দিতে না চাইতেন, তাহলে মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিতেন না, উম্মতে মুহাম্মদী আমাদেরকে কোনোদিন বানাইতেন না। বুঝা গেল জান্নাত দিতে চান, কিন্তু আল্লাহ বলে দিতে তো চাই, তোকে একটু রং লাগাইতে হবে। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ সেটা আবার কিসের রং? তা আল্লাহ বলে, আমার দাসত্বের রং লাগাইতে হবে। আমার দাসত্বের রং লাগায় দেখায় দে, আমি তোর নামে জান্নাত লেখা দিয়া দেব। কিন্তু যদি প্রশ্ন করি, আল্লাহ আপনার দাসত্বের রং লাগাবো তো লাগাবো কি করে? আপনাকে তো চোখেই দেখা যায় না, আপনার কথা তো কানে শোনা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো 99 পদের মালিক। আপনার দাসত্বের রং লাগাবো তো লাগাবো কি করে? আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পদ্ধতি হলো ফাস্তামিউ, দিলের কান লাগায় শোনো। যত বেশি মনোযোগ দিব, তত বেশি আমাদের ভিতরে কোরআনী কথায় রং ছড়াবে। রং
দ্বিতীয় হলো যত বেশি চুপচাপ, আনসিতু, আল্লাহর হুকুম হলো যে তুমি চুপচাপ শোনো, কোনো আওয়াজ যেন না হয়। বিসিকের এই সভা আজকের ঠিকানা, জানি না এটা কততম, তৃতীয়তম, ঠিক না? একবারই যথেষ্ট ছিল, তিনবারের প্রয়োজন ছিল না। যদি শোনার মতো শুনতাম তাহলে আল্লাহর ওয়াদা হলো লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদের দিলের ভিতরে রং ছড়ায় দেব। কিন্তু আল্লাহর হুকুম যদি পুরা না হইল তাইলে এরকম তৃতীয় না 300 বৎসরও যদি হইতে থাকে তারপরে আমাদের ভিতরে রং ছড়াবে না। আর সত্য কথা কিন্তু এটাই। একটু আওয়াজ কমায় নিতে, আওয়াজ কমাও, আমারও তো আওয়াজ বাড়বে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ কিন্তু আমাদেরকে রং দেখা কিনবে। 14 তারিখ যদিও চলে গেছে, কিন্তু 14 তারিখে কিন্তু ফুল কিনছে রং দেখা আর গ্রাম দেখা, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। কি দেখা কিনছে? রং। আর যদি রঙও নাই, গ্রানও নাই, কি টাকা খরচ করে কিনছে নাকি? কেন? হ্যাঁ, রঙও নাই, গ্রানও নাই, ঠিক না? কি আর্টিফিশিয়াল ফুল দিয়া কি কেউ 14 তারিখ করছে এখানে? কেন? ওটাও তো ফুল আর্টিফিশিয়াল, বুঝেন? দোকানে পাওয়া যায় না কিনতে প্লাস্টিকের ফুল, ওটা দিয়া কি কেউ 14 তারিখ করছে? কেন? ওটা আসল ফুল না, ঠিক না? আল্লাহ কিন্তু আমাদেরকে কিনবে, আল্লাহ আমাদেরকে কিনতে চান, কিনতে। বিসিকের মানুষ ভালো মতে শুনি, কিন্তু আল্লাহ আমাদেরকে কিনতে চান, দুনিয়ার কাগজ দিয়া না, কাগজ দিয়া না। কাগজ বোঝেন? টাকা কি দিয়া হয়? কাগজ দিয়া, দুনিয়ার কাগজের টাকা দিয়া না। চাই সেটা ডলার হোক, এটাও কাগজের। চাই সেটা দুনিয়ার যে কোনো কারেন্সি হোক, এটা কাগজ দিয়া বানানো। আল্লাহ ওই কাগজ দিয়ে আমাদেরকে কিনতে চান না, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনতে চান। জান্নাত, ধারণা আছে জান্নাত সম্বন্ধে? ধারণা তো নাই। ধারণা যদি থাকতো তাইলে বিসিকের যুবকরাও নেটে দেখা চুল কাটতো না। অধিকাংশ যুবক যারা আছে বিসিকে চাকরি করে, এরাও 90% জন নেটে দেখা চুল কাটে, ঠিক না? কি টাকা কামাই মনে হয় অনেক সহজ, ঠিক না? সহজ যদি হইতো, সহজ যদি না হইতো তাহলে 50 টাকার চুল কাটা কেন 300 টাকা দিয়ে কাটতো? ঈদের সময় তো 1000 টাকা দিয়ে কাটে। বোনাস পাক আর না পাক, কিন্তু চুল কাটাটা 1000 টাকা দিয়ে হইতে হবে, ঠিক না? মনে হয় রাগ হয়ে গেল। 1000 টাকা দিয়ে কাটে না, কিন্তু নেটে দেখা এটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে গেছে। দেখতে দেরি, সেলুনওয়ালার চক্ষু কপালে উঠতে দেরি করে নাই, বলছে এটা 1000 টাকা ছাড়া কাটা যাবে না, ঠিক না? 1000 টাকা দিয়েই তো কাটে, ঠিক না? চুলের স্টাইল দেখলেই তো বুঝি কে কে নেটে দেখা চুল কাটছে। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাত যদি দিলে থাকতো তাহলে অন্য জায়গার মানুষ করুক আর না করুক, বিসিকের মানুষ ঘাম জড়ানো পয়সা দিয়া, নেটে দেখা স্ক্রিনশট দিয়া 50 টাকার চুল কোনোদিন
300, 500, 1000 টাকা দিয়ে কাটতেন। জান্নাত তো দিলে নাই, এই জন্য শখ এইখানেই পুরা করতেছে। কিন্তু আরেকটা প্রশ্ন, জানি না রাগ হয়ে যাবে কিনা, যারাই নেটে দেখা চুল কাটে এরা বলুক তো যে কোনো বিসিকের মেয়ে দেখা একে বলছে যে তোমার চুল কাটায় আমি তোমার উপরে আসক্ত হয়ে গেলাম, প্রেমপত্র দিছে আজ পর্যন্ত? হ্যাঁ, তাহলে চুল 50 টাকারটা 300 টাকা দিয়ে কাইটা লাভ কি? হ্যাঁ, তুমি 50 টাকা দিয়ে চুল কাটতা, 250 টাকা দিয়ে পিজা খাইতা, তাইলেও তো মনকে বুঝানো যেত যা লাগাবো অঙ্গে তা যাবে সঙ্গে। কি বলেন? আরেকটা কথা শুরু করার আগে আরেকটা কথা বলতেছি, এই যে নেটে দেখা চুল কাটা এটা কার স্টাইল? হ্যাঁ, কাদের? ইহুদিদের। তাহলে ইহুদিরা তো ডেলি আমাদের 300 ভাইকে মারতেছে, তোমার ভিতরে এতটুকু আত্মমর্যাদা নাই, ঘৃণা নাই, এতটুকু ক্ষোভ নাই যে তুমি ওদের আদর্শে চুল কাটো? বলো, অযৌক্তিক হলে আমাকে বলো। ওরা তো ডেলি 300 মানুষ ফিলিস্তিনে মারতেছে, ঠিক না? তাহলে আমি ওদের আদর্শে চুল কাটবো মুসলমান হয়া? আমার বিবেক এটা কিভাবে বলে? আমার ভিতরে কি একটু আত্মমর্যাদা নাই? একটু আমার ভিতরে ঘৃণা নাই যে আমার ভাইদেরকে মারতেছে আর আমি ওদের আদর্শে চুল কাটতেছি? যা হোক, যেটা বুঝাইতে চাইতেছিলাম, আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চাইতেছেন, কিন্তু রং দেখা কিনবে, রং। আল্লাহ আমাদেরকে কাগজ দিয়া কিনবে না, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়া কিনতে চাইতেছেন, কাগজ দিয়া। কাগজ দিয়া না, জান্নাত দিয়া কিনবে। চলেন দেখি জান্নাতের একটু ধারণা দিয়া কার মনে এই আগ্রহ জাগে যে আমি চাই আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনো। এই আগ্রহটা কার মনে পয়দা হয়? একটু জান্নাতের ধারণা দিয়া দেখি। আল্লাহ কিন্তু জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন। কিনবে কে? ক্রেতার কারণে কিন্তু অনেক সময় জিনিসের দাম বেড়ে যায়, ঠিক না? কি সত্য তো না? মনে হয় বুঝাইতে পারি না। ক্রেতার কারণে অনেক সময় জিনিসের দাম। ক্রেতাকে আল্লাহ কিনবে কাদেরকে? কি দেখা কিনবে? রং দেখা। কি দিয়া কিনবে? জান্নাত দিয়া। এই কয়টা কথা মনে রাখতে হবে, তাহলে বুঝে আসবে। আল্লাহ আমাদেরকে কিনতে চায়। কে? আল্লাহ। আল্লাহ কিনবে। আল্লাহ ইন্নাল্লাহ হাশতারা। আল্লাহ কোরআনে ঘোষণা দিতেছে আমি কিনতে চাই তোমাদেরকে, কিন্তু রং দেখা কিনবো, জান্নাতের বিনিময়ে কিনবো, দুনিয়ার কোনো কাগজের টাকার বিনিময়ে না। আফসোস আমার জাতির যদি জান্নাত বুঝে আসতো। দুনিয়ার এই পচা মাটি না, জান্নাতের মাটি হবে মুশক আর জাফরানের। কি মুশক আর চিনেন? মুশক তো চিনেন না, জাফরানও চিনেন না, ধারণা কোত্থেকে নিবেন? যাক, আজকে যে নেটে দেখেন, নেটে সার্চ দিলে পাবেন, জাফরানের বাগান পর্যন্ত পাবেন, ক্ষেত পর্যন্ত পাবেন। যদি পারতাম তাহলে একসাথে নিয়ে যেয়ে দেখায় নিয়ে আসতাম। শত শত মাইল আছে স্পেনে জান্নাতের জাফরানের বাগান। তো আল্লাহ জাফরানের মাটি আর মুশক মিশ্রিত করে জান্নাতের মাটি বানাবে। মাটি এই পচা মাটি না। আওয়াজ না করি, আওয়াজ তাইলে কথা বুঝে আসবে না।
তাইলে হট্টগোল হবে, কথা দিলে কাঁদবে না, পায়ে হাত রাখি, কেউ আওয়াজ না করি। দ্বিতীয়, দুনিয়ার বিল্ডিং এর মতো জান্নাতের বিল্ডিং না। জান্নাতের বিল্ডিং বানাবে আল্লাহ সোনার উপর ইট দিয়া, দুটাকে জুড়বে দুনিয়ার সিমেন্ট দিয়া না, মুষ্ট দিয়া আল্লাহ দুটাকে জুড়বে। দুনিয়ার এই ছোট ছোট তালা হবে না, 20 তালা বানাই তো কত ভাব দেখায়, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। 20 তালা বানাই কি 20 তালা টাওয়ার বানাই কত? আর জান্নাতের 1 তালা হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, এতটুকু দূরত্ব। সিঁড়ি বাইতে হবে না, সুপার লিফট লাগানো আছে, সুপার অ্যাক্সেলেটর লাগানো আছে। হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। কি দিয়া? মন দিয়া চলবে। দুনিয়ায় ফল হয় কিসের গাছে? কাঠের গাছে দুনিয়ায় ফল হয়, ঠিক না? কিসের গাছে? সত্য তো? জান্নাতে ফল হবে সোনার গাছে। আপনি যদি বলেন সোনার গাছে ফল হবে কি করে, তাহলে আমি প্রশ্ন করি কাঠের গাছে ফল হয় কি করে? কাঠের গাছে যদি ফল হইতে পারে তাহলে ফল তো আর কাঠ না, ফল কি কাঠ? গাছটা না কাঠ। তো জান্নাতের গাছটা হবে সোনা, ফল তো ফলই হবে, ফল তো ফলই হবে। তো জান্নাতে ফল হবে সোনার গাছে। দুনিয়ায় তরুলতা ফুল হয়, দুনিয়ার লতা পাতায়, ঠিক না? জান্নাতে ফুল হবে সোনার লতা পাতায়। কেমন হবে? দুনিয়ার ফল কাঠে হয় বিদায় একটা স্বাদ, একটা মজা, একটা ঘ্রাণ থাকে, একটা রং, একটা স্বাদ আর একটা ঘ্রাণ থাকে, ঠিক না? কিসে হয়? কাঠে হয়, ঠিক না? কাঠের কেজি কত? 10 টাকা, 40 টাকা মন হইলে, ঠিক না? কি লাকড়ির মন কত? 400 টাকা, তাহলে 10 টাকা কেজি। সোনার কেজি কত? কত? মাইনা নিলাম 1 কোটি টাকা, ঠিক না? 10 টাকা যেটা মন কেজি, ওইটাতে একটা গ্রাম, একটা রং, একটা স্বাদ হয়। আর জান্নাতেরটা হলো কেজি, হলো 1 কোটি টাকা। এই জন্য ওটার ভিতরে গ্রাম হবে 70টা, স্বাদ হবে 70টা, কালার হবে 70টা। প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে। জান্নাতে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? এখন কয়বার করেন? কয়বার? মনে হয় একবারও হয় না। শীতের সময় মাঝে মাঝে 2-3 দিনও একটা চলে, ঠিক না? আর জান্নাতে ডেলি কয়বার চেঞ্জ হবে? এই সুতার কাপড় না, আল্লাহ নূরের সুতা দিয়া কাপড় বানাবে, ওটা দিয়ে আমাদের পোশাক বানাবে। তাইলে কেমন আলো হবে? এই আলো না, এটারে আলো বলে না, কেননা সূর্য উঠলে এটা আর চোখে দেখা যায় না, বিধায় এটা আলো না। আলো হলো আল্লাহ নূরের সুতা দিয়া যেটা তৈরি হবে, ওটা হবে আলোর সুতা দিয়া পোশাক বানাবে। জান্নাতে দর্জি নাই, ডেলি আল্লাহ 70 জোড়া নতুন নতুন বানায়া ডেলি পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে পুরানটা ময়লা হয়ে গেলে আবার ধুইয়া ইস্তারি করে পড়বো, এই সিস্টেম জান্নাতে নাই। প্রতিদিন নতুন নতুন পড়বে।
কোনো ওয়াশিং মেশিন নেই। বলবেন যেটা পুরান হয়ে গেল এটা কি আলমারিতে রাখবো? না, জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই। পুরান কাপড় রাখা যাবে না। আজকে যেটা পড়বে ওটা শেষ, কালকে নতুন আল্লাহ বানায়া পাঠাবে। ডেলি 70,000 আইটেম খাবে আল্লাহ, কুদরত দিয়া পাক করে পাঠাবে। মনে হয় বিশ্বাস হয় না, ঠিক না? হ্যাঁ, কি দিয়া হয়? চলেন দেখাই যে আল্লাহ এক ফোঁটা পানিকে এত সুন্দর মানুষ বানাইতে পারে, এত সুন্দর মানুষ বানাইতে পারে যে যুবতী দেখা ওড়না পেঁচায় ঝুলতে চায়, আবার যুবক দেখা বিষের বোতল ডগডগায় পান করতে চায়। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো। এক ফোঁটা পানির থেকে কে বানাইছে? তাইলে ওই আল্লাহ সব পারে না? পারে না? আরো প্রমাণ দিব। খুঁটি ছাড়া যে আল্লাহ আকাশ দাঁড় করে রাখতে পারে, সে কি কুদরত দিয়া পোশাক আর পাক করে খানা বানাইতে পারে না? ডেলি জান্নাতে 70,000 আইটেম আছে। বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। জান্নাতে পেশাব পায়খানা হবে না। আমাদের জমিনটা বেশি দুর্গন্ধ হয়েছে এটার কারণে, নাইলে আমাদের জমিনটা এত দুর্গন্ধ ছিল না, ঠিক না? কি বিসিকে যদি পানি আটকায়া যায় তাহলে সব আতরের ঘ্রাণ বাহির হইতে থাকে, ঠিক না? কি সত্য না? তো জান্নাতে পেশাব পায়খানা হবে না, খাবে, ঘেট দিবে, খালি হয়ে যাবে, সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। পেশাব পায়খানা জান্নাতে। চিরদিন যুবক থাকবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা। চিরদিন যুবক, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাহইয়া ফালা তামুতু আবাদা। চিরদিন জীবন থাকবে, মওত কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা। চিরদিন সুস্থ থাকবে, কোনো দিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা। চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, কোনো দিন নিয়ামত কমবে না। শারীরিকভাবে প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 10টা গুণ দিবে। কয়টা? আল্লাহ তাওলি আদম 60 জিরাআ। সবাই আমরা 120 ফিট লম্বা হব, 7 ফিট সিনাটা চওড়া হবে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের দিলের ভিতরে সেট করবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এখন কয়জনের? ওই সময় 100। আপনি কইবেন একজন লইই তো মাথা নষ্ট, ঠিক না? 100 হইলে কি অবস্থা হবে, ঠিক না? এই জন্যই তো প্রত্যেক ঘন্টায় 4 বার 14 তারিখ হবে। কয়বার? কয়বার? 4 বার। ডেলি 100 বার ব্যবহার করবে। কয়বার? 100 বার। কয়বার? 100 বার ডেলি। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বুঝে না। প্রতি 15 মিনিট পর পর ভিডিও কল আসবে, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কি বানায় রাখছে, দেখা যায়। এখন তো পিচ পিচ ঘুরাও আছে। এই বছর অনেকে পিচ পিচ ঘুরাও লেখাইতে পারে না, I.U। 1 বছর পুরা পিচ পিচ ঘুরছে, কিন্তু তারপরেও লেখাইতে পারে না I. মনে হয় বোঝে নাই, ঠিক না? ওইখানে প্রতি 15 মিনিট পর পর
ভিডিও কল আসবে, আয় আমার কাছে দেখা যা আল্লাহ কি বানায় রাখছে তোর জন্য। কি দিয়া বানাইছে জানেন? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানাইছে, কমর পর্যন্ত আম্বর দিয়া বানাইছে, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া বানাইছে, চেহারাটা হোয়াইট কাফুর দিয়া বানাইছে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে, যেইখানে গালে তাকাইবা তোমার ছবি দেখা যাবে। সৌন্দর্য আল্লাহ রসুল বলছে আঙ্গুলের পুর যদি এখন দুনিয়ার উপরে এইভাবে ধরে টর্চ লাইটের মতো সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। যদি একটা হাসি দেয় লাতানাব্বারাতি দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি, যদি দুটা পাও খোলা দেয় তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যদি 7 সমুদ্রে থুতু দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার একটু চিন্তা করো, ওই ঠোঁট যখন ঠোঁটে লাগবে তো কেমন মজা হবে। কি মনে হয় তখন সুফি হয়ে যাব, ঠিক না? এখনই তো নেটে দেখা মোবাইলের স্ক্রিনের ভিতরে টাচ করে চুমা দিতে পারে, আর ওই সময় সামনে পায় বুঝি সুফি হয়ে যাব, ঠিক না? কি কয় হুজুরে? কি এখন দেয় না? স্ক্রিনে টাচ করে চুমা দেয় না? জিজ্ঞেস করেন। নেটে দেখতে 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 একজন আরেকজনে খোঁচা দিছে, দোস্ত দেখছস ওর তার গেছে ছিঁড়া, ও মোবাইলে টাচ করে চুমা দিতেছে না, দেয় না? হ্যাঁ, ওই রইল কই, এ কই কি এর মধ্যে আঙ্গুল লাগায় চুমা দিতেছে, আর যেটা বানায় রাখছে ওর জন্য সামনে পাইব ওইটা বুঝি ঠোঁটে ঠোঁট লাগাইবো না, বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? আমার তো বিশ্বাস একবার পাইলে 3-4 বছরের মধ্যে ছাড়বো না। আর সত্য এটাই, তোমরা তো দূরের কথা, হুজুররাও ছাড়বো না 2-3 বছরের ভিতরে। আল্লাহ বানায় রাখছে এটা। তো 100 পুরুষের যৌবন শক্তি দিবে, ডেলি 100 বার ব্যবহার করো। কাছের থেকে ফোন আসবে, দূরের থেকে আসবে, কেননা ছোট জান্নাত তো না, এই দুনিয়ার 10 গুণ বড় দিবে, কমসে কম দিবে এই দুনিয়ার 10 গুণ বড়। তোমাকে আমাকে রাজা বানায় দিবে। 70,000 মন্ত্রী পরিষদ থাকবে, 70,000, তাও মানুষ না, ফেরেশতা। কত? 70,000। সারা দুনিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলিতে 70,000 সদস্য নাই, তোমার আমার একা জান্নাতে থাকবে 70,000 মন্ত্রী পরিষদ। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে। 7 নাম্বার, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে, সবাইকে সিঙ্গার বানায় দেবে। সিঙ্গার কেমন আওয়াজ? দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতে থাকতো, ডান্স, এরকম গলার আওয়াজ দিবে। আরেকটা ধারণা দেই, দুনিয়া যেদিন থেকে শুরু আর যেদিন শেষ হবে, সমগ্র দুনিয়ার সিঙ্গার যদি এক করা হয় তো যুবক, তোমার জান্নাতের আওয়াজের সামনে বিন্দু হবে না, বিন্দু। তুমি যখন জান্নাতে গানের টান দিবে, পুরো জান্নাতের সব মাতাল হয়ে তোমার দিকে ছুটে আসবে। হুর বলো, মন্ত্রী বলো, খাদেম বলো, সব তোমার দিকে ধাবিত হবে। 8ম দেখাইতেছি, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে।
10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। কয়টা? 10টা শারীরিক গুণ। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে সারা জীবন। শুক্রবার যেদিন হবে ওই দিন কারো জান্নাতে থাকবে না, সব আল্লাহর ওইখানে দাওয়াত খেতে যাবে। কোটি কোটি আইটেম আল্লাহ খাওয়াবে, যেটা কোনোদিন জান্নাতে দেখেই নেই, খাই নেই। আল্লাহ কুদরত দিয়া পাকায় খাওয়াবে। খাওয়া শেষ, আল্লাহ কাপড় পরায় দিবে, সুঘ্রাণ লাগায় দিবে। আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়া সবাইকে শরাবান তাহুরা পান করায় দিবে। তারপরে আল্লাহ আসার সময় গিফট দিবে। যদি বিসিকের ট্রাক না, সারা দুনিয়ার ট্রাকও আনো, একজনের গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতারা জান্নাতে পৌঁছায় দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কি ইচ্ছা করলে চেঞ্জ হবে প্রতি শুক্রবারে। গত শুক্রবারে একরকম ছিল, আজকে আরেক রকম। প্রতি শুক্রবারে দুনিয়ার মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। প্রতিদিন 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। হুরদের থেকে এদের রূপ 1 লক্ষ গুণ বেশি হবে। কত? 1 লক্ষ। ওইখানে যে গোসল সুতল করে না সবাই, বারবার তাকাইছে তো জুতা খুলে দেখা দিছে, আরেকবার তাকাইলে সাইজ। ঠিক না? জান্নাতে ডেলি 2 বার সৈকতে যাবে। ওইখানেও বানানো আছে, আল্লাহ বানায় রাখছে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না, আর ওইটা তোমার হইতে দেরি হবে না। এই জন্য 2 বার যাবে। সকালে একটা দৈরা নিয়ে আসবে, বিকালে একটা দৈরা নিয়ে আসবে। ওটা ডানা কাটা না, ওটা ডানা পুরা আছে। দুনিয়ারটি তো ডানা কাটা, ঠিক না? যারে হাজার হাজার মানুষ দেখে ওর ডানা থাকে করতে গা, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? কি চোখেরও তো একটা তেজ আছে, ঠিক না? আছে না? যাদেরকে সারাদিন হাজার হাজার মানুষ দেখে, ওদেরকে ডানা কোত্থেকে থাকবো? এই জন্যই তো যুবকরা কয় ডানা কাটা। ঠিক? আর জান্নাতেরটা তো কেউ দেখে নাই, মানুষ দেখে নাই, জিন দেখে নাই, ইনসান দেখে নাই, ফেরেশতা পর্যন্ত দেখে নাই। তোমারটা কেউ দেখবে না। তোমারটা তোমারই চোখে পড়বে, আর তোমারই বুকে লাগবে, তোমার সাথেই জান্নাতে চলে আসবে। আড্ডা হবে ওইখানে, আড্ডা সকাল বিকাল। সমুদ্রের মাছ আইসা বলবে খাবে, পরিচয় দিবে, গোস্তের মজা বলবে যে আমার গায়ের গোস্তের মজাটা কি। এমন ভাবে বলবে যে তোমাকে পাগল বানায় ফেলবে। যেইভাবে খাইতে চাবে ওইভাবে হয়ে চলে আসবে। আজকে যেরকম বাংলাদেশে অতিথি পাখি দেখা যায় কিন্তু খাওয়া যায় না, ঠিক না? মারা নিষেধ তো। ওই সৈকতে অতিথি পাখি উঠতে উঠতে আসবে। প্রথমে ডানা নাড়া দিবে, খাওয়া পড়বে, হাজার হাজার আইটেম খাবে। তারপরে বলবে আমাকে খাবি, তো যেইভাবে খাইতে চাবে ওইভাবে চলে আসবে। ওই জান্নাত দিয়ে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছে। চলো আরেকটু নিয়ে যাই। সবটা বলা তো সম্ভব হবে না, রাত্র দীর্ঘ হয়ে গেছে। ফজরের নামাজ এরকম কোটি ওয়াজের চেয়ে বেশি দামি। কেননা ফজরের নামাজ উম্মতের জন্য, আমাদের জন্য জান্নাতের টিকিট। বিধায় আমি চাই না এত রাত পর্যন্ত ওয়াজ হোক যে কালকে ফজরের নামাজ পড়তে না পারি। আবার কালকের থেকে কাজেও যোগদান করতে হবে, ঠিক না? আজকে না ছুটি একটু, ঠিক না? কিন্তু কালকের থেকে তো কাজ পুরা দমে চলবে। বিদায় লম্বা করব না, কিন্তু আরেকটু টাচ দিতেছি। জান্নাতে গানও থাকবে। দুনিয়ার 4 মিনিটের গান না, দুনিয়ার গান কয় মিনিটের?
জান্নাতের গান হবে টানা 40 দিন। এই দুনিয়ার সিঙ্গার, এদেরকে সিঙ্গারা বললেও ঠিক হবে না। সিঙ্গার তো জান্নাতে আল্লাহ বানায় রাখছে। তোমাকে সিঙ্গার বানাবে, তোমার স্ত্রীদেরকে সিঙ্গার বানাবে। 40 বছর টানা গান, তারপরেও মন ভরবে না রব্বে কাবার কাছে। 40 বছর পরে বলবে শুধু গান শুনবি আর কিছু নাই, চল কামরায় তোকে নিয়ে যাই, দেখাই আল্লাহ কি বানায় রাখছে। নাচ হবে টানা 40 বছর, দুনিয়ার নাচ। এক এক জঙ্কারে 1 লক্ষ পায়ের থেকে কালার বাহির, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার, একটার সাথে আরেকটার মিল থাকবে না। 40 বছরে 1 কালার দ্বিতীয়বার আসবে না। আল্লাহ বানায় রাখছে। আমাদের নবীজি চোখে দেখা এসে আমাদেরকে বলছে ওই জান্নাত দিয়ে আল্লাহ আমাদেরকে কিনতে চায়, কিন্তু শর্ত হলো রং থাকতে হবে। রং কি এই জান্নাত পাইতে চাই? না, মনে হয় মনের থেকে চায় না। তাইলে আওয়াজ তো এত ছোট হওয়ার কথা না। চান জান্নাত? কে চাই জান্নাত? দেখি নামান নামান নামান। যদি মনের থেকে চায়া থাকেন, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে। আমার বিশ্বাস যদি এই বিসিকের শ্রমিকরা মনের থেকে জান্নাত চায়া থাকে, তাহলে মনে হয় আজকে জান্নাত লেখা হয়ে যাবে। কিন্তু রং লাগাইতে হবে। রং লাগাইলে জান্নাত মিলবেই মিলবে। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, কিন্তু একটু রং চান। যদি জান্নাত দিতে না চাইতেন, তাহলে মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিতেন না, উম্মতে মুহাম্মদী আমাদেরকে কোনোদিন বানাইতেন না। বুঝা গেল জান্নাত দিতে চান, কিন্তু আল্লাহ বলে দিতে তো চাই, তোকে একটু রং লাগাইতে হবে। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ সেটা আবার কিসের রং, তা আল্লাহ বলে আমার দাসত্বের রং লাগাইতে হবে। আমার দাসত্বের রং লাগায় দেখায় দে, আমি তোর নামে জান্নাত লেখা দিয়া দেব। কিন্তু যদি প্রশ্ন করি আল্লাহ আপনার দাসত্বের রং লাগাবো, তো লাগাবো কি করে? আপনাকে তো চোখেই দেখা যায় না, আপনার কথা তো কানে শোনা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো 99 পদের মালিক। আপনার দাসত্বের রং লাগাবো তো লাগাবো কি করে? আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মাকিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুহদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু। আপনি তো 99 পদের মালিক, আপনার আল্লাহ বলে আমি আসান করতেছি তোমাদের। প্রশ্ন মনে হয় আল্লাহ মাইনা নিছে, তো আল্লাহ বলতেছে তাহলে আমার বন্ধুর গোলামির রং লাগাও।
মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামীর রং লাগাও, তাইলেই আমি তোমাকে জান্নাত লেখা দিয়া দেব। মুহাম্মদুর রাসূলুল্লাহ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ বলে আমি আমার বন্ধুকে পাঠাইছি। কুরআনও বলে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর রাসূলের গোলাম মানে আল্লাহর গোলাম। আল্লাহ বলে আমার বন্ধুর দাসত্বের রং লাগাও, আমার বন্ধুর গোলামীর রং লাগাও। আমার বন্ধুর গোলামীর রং লাগাইতে দেরি, আমি তোমাকে জান্নাত লেখা দিতে দেরি করব। তাইলে আল্লাহ সহজ করলেন। আল্লাহ রং চান, কিন্তু রং হলো মুহাম্মাদুর আল্লাহর রসুলের দাসত্বের, আল্লাহর রসুলের গোলামীর যে রং লাগাবে, ফকির থেকে ফকির লাগাক, ধনী থেকে ধনী লাগাক, যে লাগাবে আল্লাহর ওয়াদা আমি তোমাকে জান্নাত দিব। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন, কবি ওটাকে তর্জমা করেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আল্লাহ বলে আমার বন্ধুর হয়ে যায়, দেখো আমি তোমার হয়ে যাব। এই দুনিয়ার কি জিনিস, সমগ্র জগৎ তো তোমাকে দিব, সাথে সাথে জান্নাত পর্যন্ত লেখা তোমাকে দিয়া দেব। বিদায় মেরে দোস্ত, যদি আসলেই আমরা জান্নাত মনের থেকে চাই, যদি জান্নাত মনের থেকে চাই, 60-70 বছর এখানে পাইলেই বা কত দিনের জন্য পাবে? আমি তো বইলা বেড়াই সারা বাংলাদেশে, বড় বড় অট্টালিকা গ্রাম দেশে গেলে দেখা যায়, বিভিন্ন অঞ্চলে, সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায়, আমাদের বিক্রমপুরে গেলেও দেখা যায়, গ্রাম দেশে বিশাল বিশাল অট্টালিকা, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত অট্টালিকার ভিতরে কাকে কবর দিছে? হ্যাঁ, মরতে দেরি, বাড়িওয়ালারা কবরস্থানে নিয়ে যেতে দেরি করে নাই, নিষ্ঠুরতার পরিচয় দিতে দেরি করে নাই, নির্মমতার পরিচয় দিতে দেরি করে নাই। যার অর্থে এই অট্টালিকাটা তৈরি হলো, দীর্ঘদিন যিনি অট্টালিকাটার ভিতরে ছিলেন, হায় মরার পরে যদি একটা কামরার ভিতরে কবর দিত, তাইলেও তো শুয়া শুয়া দেখতে পারতো, ঠিক না? আর না হইলে বাড়ির বাউন্ডারির ভিতরেই যদি দেওয়ালের পাশে কবর দিত, তাও তো দেয় না। তাইলে বোঝা গেল দুনিয়া বড় নিষ্ঠুর। 60-70 বৎসরের দুনিয়া চলে যাব। ইচ্ছা স্বাধীনতা দিছেন আমাকে বটে, এই জন্যই হস্তক্ষেপ করেন না। আর না হইলে সত্য এটাই, 24 ঘন্টা নুন কার খাই? ও যুবক, রাগ হয়েও না, বিসিকের মানুষগুলা বলেন ব্যক্তিত্ব আগে না অস্তিত্ব আগে? কোনটা? ব্যক্তিত্ব আগে? অস্তিত্বটা কার দেওয়া? এটাকে কর্মযোগ্য কে রাখছে? তাইলে নুন ডেলি কতটুকু খাই? আরে নুন বোঝেন, কতটুকু আল্লাহ নুন খাই ডেলি? গুণ কতটুকু গাই? কতটুকু গুণ গাই? ও যুবক বলো না, তোমাকে কর্মযোগ্য কে বানাইলো? কর্মযোগ্য কে রাখলো? যদি অসুস্থতা দিয়ে বিছনায় ফেলায় রাখতো, কি করতাম? কি করার ছিল? অভিযোগ, থানায় কেস, কোর্টে যায় আপিল, র্যাবের কাছে নালিশ, কি করার ক্ষমতা ছিল? অস্তিত্বটাকে দিল, কর্মযোগ্যকে বানাইল। কর্মযোগ্যকে রাখতেছে, কতটুকু নুন খাই? গুণ কতটুকু গাই? গুণ তো গাই না আল্লাহ,
ডেলি তো নুন খাই, 550 লিটার অক্সিজেন নিতে থাকি। ও যুবক, ও বিসিকের মানুষগুলা একটু ভাবেন না, কখনো কখনো ফ্যাক্টরিগুলা সমস্ত কাজগুলা বন্ধ থাকে, দরজা বন্ধ থাকে, ভিতরে এসি চলতে থাকে। কিছু কিছু ফ্যাক্টরি এরকম আছে, ভিতর থেকে বাহির থেকে ধুলাবালু গেলে প্রোডাকশনে ক্ষতি হবে, কোয়ালিটিতে ক্ষতি হবে, ঠিক না? আছে না এরকম ফ্যাক্টরি? পুরা প্যাক, পুরা বন্ধ, ওটার ভিতরে অক্সিজেন কে পৌঁছায়? হ্যাঁ না, কোম্পানিওয়ালারা অক্সিজেনের সিলিন্ডার লাগায় রাখছে যে তুই এইখানে আইসা নাকের ভিতরে লাগায়া কাজ করতে থাকবি, বাহিরে আল্লাহ অক্সিজেন দেখ আর না দেখ, কে অক্সিজেন পাঠায়? 24 ঘন্টা কতটুকু নেই? 550 লিটার নেই। লিটার কত? যদি 1 টাকা লিটার হয় তো ডেলি কয় টাকা দিতে হতো? কত? মাসে কত? 16,500। বহুত কর্মচারী এখানে আছে 16,000 টাকা বেতনই পায় না। না নাই? তুমি অক্সিজেনের বিল দিতাম না খাইতাম না কাপড় পরতাম? ডেলি 24 ঘন্টায় 150 লিটার অক্সিজেন নেয়। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। যদি পার শ্বাস 1 পয়সা হইতো তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। কত? 1600। 1 পয়সা 1 পয়সা হাসার লেগা না বাবার লেগা, 1 পয়সা যদি ডেলি পার শ্বাসে হতো তাইলে 1600 টাকা ডেলি বিল দিতে হইতো শ্বাস প্রশ্বাসে। শ্বাস নেই 80,000 বার, এখানে লাগতো 800, আর ছাড়ি 80,000 বার, যেটা আরো বেশি হইতে পারতো। কেননা আমাদের ভিতরে প্রত্যেক শ্বাসে কার্বন ডাই অক্সাইড জমা হয়। আল্লাহ যখন ছাড়ি তো কার্বন ডাই অক্সাইডকে ঘাড় ধরে আমাদের ভিতর থেকে ডেলি 80,000 বার বাতিল করে। ওটার জন্য যদি 1 পয়সা করে হইতো তাইলে 16,800 টাকা, ডেলি 1600 টাকা দিতে হতো। মাসে 5,000 টাকা, 48,000 টাকা দিতে হতো মাসে। খাইতাম কি না ফুল কিনতাম? কি না লয়া লয়া যায় হোটেলে বয়া খাইতাম? কোনটা? মনে হয় বুঝাইতে পারি না। ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস করে। যুবক, বেসিকের মানুষ রাখবেন না, আপনারা শ্রম পেশার মানুষ রাখবেন না। আল্লাহর এহসান দেখাইতেছি, এহসান আল্লাহর নুন দেখাইতেছি। 2020-এ গুলশান বানানিতে করোনার সময় অ্যান্টিবডি ছিল, অ্যান্টিবডি রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল প্রত্যেকের শরীরে 60%। আর তেজগাঁও বস্তিতে ছিল 75%। কত? বস্তিতে। আমার বিশ্বাস বিসিকে যারা শ্রমিক আছে না, ওদের অ্যান্টিবডি মালিকের থেকে কয়েক গুণ বেশি আছে। কে দিছে তোমার শরীরে অ্যান্টিবডি বাড়ায়া? নুন কতটুকু খাই, গুণ কতটুকু খাই? ডেলি তো 36 বার কিডনি ডায়ালিসিস করে। জিজ্ঞাসা করো একবার ডায়ালিসিস করতে কতক্ষণ লাগে? প্রতি 40 মিনিটে একবার ডায়ালিসিস হয়। তুমি মেশিন চালাইতে থাকো, আল্লাহ কুদরত দিয়া ডায়ালিসিস করতে থাকে। তুমি নেটের ভিতরে গুনাহ করতে থাকো, আল্লাহ কুদরত দিয়া তোমাকে ডায়ালিসিস করতে থাকে। বলো কতটুকু ভালোবাসা? বিদায় আল্লাহ আমাদের ভিতরে রং চায়, রং। আর
রং কোনো কঠিন না। প্রথম দাবি ছিল আমার দাসত্বের রং লাগাও, কিন্তু প্রশ্ন উঠে যাওয়ার পরে আল্লাহ হুকুম ঘুরায় দিয়েছেন, ঠিক আছে আমার বন্ধুর গোলামির রং দেখায় দাও, আমি জান্নাত লেখা দেব। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আসেন আসেন আল্লাহর রসুলের গোলামি, আল্লাহর রসুলের গোলামি রং লাগাই, শিখি। কোনো কঠিন না, এক রাত্র যথেষ্ট। যদি পারি, যদি তালাশ করতে পারি, এক রাত্র যথেষ্ট। লাইলাতুল কদর যথেষ্ট যদি তালাশ করতে পারি। আমি তো বেশি কিছু বলবো না, আমি জানি শ্রম কি জিনিস। যদি বেশি কিছু না, পায়ে হাত রেখা বলি, 5 ওয়াক্ত যদি নামাজ হইল, শুধু 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, ঘুমানোর আগে যদি হাত দুটা উঠায় এতটুকু বলা হইল, আল্লাহ ঘুমাইতে চললাম, সারাদিন পরিশ্রম করে আসছি, শরীর ক্লান্ত, শরীর বিছনা চায়, আমি ঘুমায়া পড়তেছি, সকালে উঠাইলে উঠবো, নাইলে উঠবো না, কিন্তু আমি তোমার কাছে মাপ চায় ঘুমাইতেছি। এই বিসিকের মানুষ যদি এতটুকু করলো, যে রমজানে রোজা রাখলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, আর ডেলি ঘুমার সময় আল্লাহর কাছে তওবা করে ঘুমাইলো, আমার বিশ্বাস জান্নাত আল্লাহ লেখা দিল। পারবো? এতটুকু পারবো? পারবো, কিন্তু এর আগে একটা কাজ করতে হবে, সেটা হলো মনের থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। রাজি? কে কে মনের থেকে তওবা করতে রাজি? তাহলে আল্লাহ কিন্তু প্রথম আকাশে বলে দেন আল্লাহকে যে আল্লাহ মনের থেকে তওবা করলাম।